আসসালামু আলাইকুম সবাইকে। একজন নিরীহ মানুষ তার জীবন বদলে যায় দুইটি হাতের মাধ্যমে। কিন্তু সেই হাত কি কেবল মাংসপেশির হাত, নাকি তার গভীরে লুকিয়ে আছে একজন সিরিয়াল কিলারের রক্তাক্ত অতীত? আজ আমরা জানব কিলার হ্যান্ডস পার্ট 2 পর্বে সেই ভয়ানক রহস্যের ভিতরকার গল্প। আগের পর্বে আমরা দেখেছিলাম এক গাড়ি দুর্ঘটনায় সুশীল তার দুই হাত হারিয়ে ফেলে। ডক্টর গোয়েল তার শরীরে একটি হাত প্রতিস্থাপন করেন, কিন্তু এই হাত ছিল এক সিরিয়াল কিলার যশবন্তের। তারপর থেকে সুশীলের জীবনে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। তার হাত নিজের মতো করে নড়াচড়া করতে থাকে। সে বুঝতে পারে তার হাত দুটি যেন নিয়ন্ত্রণের বাহিরে। সুশীল কিছুতেই নিজেকে বিশ্বাস করাতে পারছিল না। তার হাত যেন নিজের মতো আচরণ করছে। প্রথমে সে ভাবে এটা মনের ভুল, কিন্তু এটা রাত হলেই সব কিছু বদলে যায়। সে মাঝরাতে ঘুম থেকে উঠে দেখে তার হাত দুটি নিজে থেকেই কিছু করছে। সে দেখে তার হাত দিয়ে সে একজন গৃহপরিচালককে গলা টিপে মারার চেষ্টা করছে, অথচ সে কিছুই চায়নি। সে কেঁদে ফেলে, ভয় পায়, পুলিশে যেতে চায়, কিন্তু তারপর ভাবে কেউ বিশ্বাস করবে না। ডাক্তার গোয়েলের সঙ্গে কথা বলে সে, কিন্তু ডক্টর গোয়েল তাকে এমন একটি পোস্ট ট্রান্সপ্লান্টেশন ট্রমা মানসিক বিভ্রান্তি হিসাবে আখ্যা দেন। ডক্টর গোয়েল এরপর যশবন্ত সম্পর্কে খোঁজ নিতে থাকেন। তিনি জানতে পারেন যশবন্ত ছিল এক ঠান্ডা মাথার খুনি, যার হাতে মৃত্যু হয়েছে কমপক্ষে 7 জনের। যশবন্ত পুলিশ এক এনকাউন্টারে মারা যায়। তার শরীরে কিছু অংশ উদ্ধার করা রাখা ছিল। তার হাত দুটি প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন জাগে, কিভাবে একজন মৃত মানুষের প্রবৃত্তি বা মনের ভাব তার শরীরের অঙ্গের মাধ্যমে শরীরে যেতে পারে। ডাক্তার বিষয়টিকে ব্যাখ্যা করতে না পারলেও একজন প্যারানর্মাল থিওরি সামনে আসে। হাত দুটোতে যশবন্তের কিছু শারীরিক স্মৃতি বা সাইকোপ্যাথিক তাড়না থেকে থাকতে পারে। এরপর যা ঘটে তা ভয়ঙ্কর। সুশীলকে সন্দেহ করা হয় দুটি খুনের ঘটনায়। প্রথমে এক বন্ধুর রহস্যজনক মৃত্যু, তারপর তার বাড়ির পাশে এক মহিলাকে খুন করা হয়, যেখানে সিসিটিভিতে সুশীলের সিলুয়েট ধরা পড়ে। সুশীল নিজেই জানে না যে এসব করল কিনা। তার স্মৃতি অস্পষ্ট হয়ে যায়। তার হাত দুটি রাতে অদ্ভুতভাবে চলে। সে নিজেকে আয়নার সামনে দেখে ভয় পায়। সে বারবার তার হাত কাটতে চায়, রক্তপাত করে নিজেকে বন্দি করে ঘরে রাখতে চায়, কিন্তু হাতগুলো যেন তারই অংশ হয়ে উঠেছে। শিকল ভেঙে বারবার ফিরে আসে। ডক্টর গোয়েল সুশীলকে নিয়ে শেষবারের মতো পরীক্ষায় বসেন। তাকে একটি সাইলেন্ট রুমে রাখা হয়, যেখানে একটি ফেক মৃতদেহ রাখা হয়েছিল। ক্যামেরায় দেখা যায় সুশীল তার চোখ বন্ধ করে বসে থাকলেও তার হাত দুটি ধীরে ধীরে এগিয়ে যায় এবং কৃত্রিম দেহটিকে আক্রমণ করে। এই মুহূর্তে সিদ্ধান্ত দেওয়া হয় সুশীলের জীবন বাঁচাতে হলে তাকে হাত দুটি কেটে ফেলতে হবে। কিন্তু তখনই ঘটে অদ্ভুত ঘটনা। হাত দুটি জীবন্ত সত্তার মতো নিজেরাই ঝরে যেতে শুরু করে, যেন তাদের নিজস্ব জীবন। অপারেশন থিয়েটারের শেষ মুহূর্তে তার হাত দুটি নিজেই ডাক্তারকে আক্রমণ করে এবং পর্বটি শেষ হয় এক বিভীষিকাময় দৃশ্য দিয়ে, যেখানে সুশীল রক্তাক্ত হয়ে পড়ে থাকে আর তার হাত দুটি ধীরে ধীরে থেমে যায়। এই পর্ব আমাদের সামনে একটি গভীর প্রশ্ন ছুড়ে দেয়। মানুষের শরীরের অঙ্গ কি কেবল মাংসপেশি, নাকি তার মধ্যেও থাকে মনের অন্ধকার প্রভাব? যদি তাই নয়, তবে ভবিষ্যতে কি হতে পারে অঙ্গ প্রতিস্থাপনের জগতে? এই পর্বটি শুধু একটি হরর গল্প নয়, এটি আমাদের ভাবায় বিজ্ঞান এবং অতিপ্রাকৃতের সীমারেখা সম্পর্কে। আপনার কি মনে হয় সুশীল আসলেই দোষী ছিল, নাকি তার হাত দুটি যশবন্তের অতিপ্রাকৃত অভিশাপ বহন করেছে? কমেন্টে জানাবেন আপনার মতামত। সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ানক এবং থ্রিলার গল্পের জন্য। ততক্ষণ সকলেই ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো একটি ভিডিওতে। সকলের ভালো এবং শুভকামনা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।